মূল কথা হচ্ছে আজ থেকে 3টে বছর এমনভাবে পড়াশোনা করবে যাতে 5 বছর পর তোমার যা যা স্বপ্ন ছিল বা তুমি নিজেকে যে জায়গায় দাঁড় করাতে চাইছিলে যে আমি এই জায়গায় 5 বছর পর নিজেকে দেখতে চাই, সেই জায়গায় তুমি পৌঁছে যাবে। তার জন্য 3টে বছর তোমাকে ঠিকঠাক প্রসেসে খাটতে হবে। মানে 3 বছরের মধ্যে 3টে বছরের ভাগ আছে। প্রথম বছর একটা, দ্বিতীয় বছর একটা, তৃতীয় বছর একটা। যেমন গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ছিল, এখন চেঞ্জ হয়েছে। আমি যদি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বলি, তাহলে 3 বছর তোমাকে 3টে ভাবে ভাগ করতে হবে। 3 বছর 3 ভাগে ভাগ করতে হবে। 3 বছরের আগে কেউ যদি ভাবে যে আমি 6 মাসের একটা কম্পিউটার কোর্স করার মতো ওই সার্টিফিকেট কোর্স করে এলাম আর চাকরি পেয়ে গেলাম, এটা কিন্তু সরকারি চাকরি, এটা প্রাইভেট 5,000 10,000-এর চাকরি নয়, 2,000 চাকরি নয়, যে গেলে আর 5,000 চাকরি তোমাকে ইন্টারভিউ নিয়ে দিয়ে দিল, আজকে কাজ করলে কালকে ভালো লাগলো না বের করে দিল। এটা সরকারি চাকরি। তুমি একবার ঢুকে গেলে রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই তোমাকে বের করে দেবে, যদি তোমার কোনো অবৈধ কাজ না থাকে। তাহলে মূল কথাটা বলি এবার। মূল কথা হচ্ছে স্কুল কলেজ যে পড়াশোনা করছো তার ক্ষেত্রে আগে বলছি, স্কুল কলেজে যারা পড়াশোনা করছো, স্কুল কলেজের পড়াশোনাকে গুরুত্ব দাও। সামনে পরীক্ষা আছে বা অমুক স্যারের পরীক্ষা আছে বা পড়া আছে বা অমুক ম্যাডামের পড়াশোনা আছে, হোমওয়ার্ক দিচ্ছে করে যেতে হবে, বা সামনে পরীক্ষা আসছে, পরীক্ষার জন্য পড়াশোনা করছো। ঠিক যে গুরুত্ব নিয়ে পড়ছো, যে সময় নিয়ে পড়ছো, ঠিক সেম সময় বা তার থেকে বেশি সময় বা তার থেকে বেশি গুরুত্ব দিয়ে কম্পিটিটিভ পরীক্ষা অর্থাৎ সরকারি চাকরির জন্য তোমাকে পড়তে হবে। কেন পড়বো? ওটার থেকে এটাকে বেশি গুরুত্ব কেন দেবো? তার প্রধান কারণ হচ্ছে তুমি যদি রেজাল্ট ভালো করো একাডেমিকে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান খুব ভালো রেজাল্ট করেছো, তার জন্য তুমি কিছু সুনাম পাবে, কিছু ভালো জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পাবে। কেউ তোমাকে চাকরি দেবে না। দেবে কেউ? কাউকে চাকরি দেবে? কারো সারা জীবনের দায়িত্ব নেবে? 60 বছর রিটায়ারমেন্টের পর পেনশনের দায়িত্ব নেবে? মারা গেলে তারপর কাউকে পেনশন দেবে যে তুমি ভালো রেজাল্ট করেছো? ভালো রেজাল্ট করার অবশ্যই একটা দাম আছে, একটা গুরুত্ব আছে, অবশ্যই আছে, কিন্তু তার জন্য তোমাকে কেউ চাকরি দেবে না, এটা পরিষ্কারভাবে জেনে রাখো। হয়তো আমার এই ভিডিও পরবর্তীকালে কেউ দেখলে সে হয়তো আমাকে উল্টোপাল্টা কথা বলতে পারে, কমেন্ট করতে পারে, কিন্তু এটা তুমি ভালো করে জেনে রাখো। মানে তুমি যদি প্রচুর ভালো রেজাল্ট করো, 99% নাম্বার পেয়েছো, তোমাকে এর ভিত্তিতে শুধুমাত্র কেউ চাকরি দেবে না, এটা তুমি লিখে রাখো। তাই চাকরি পেতে হলে তোমাকে কম্পিটিটিভ পরীক্ষায় বসতে হবে এবং তার জন্য তোমাকে প্রিপারেশান করতে হবে। তার জন্যই তোমাকে একাডেমিক লেভেলের যে স্কুল কলেজের পড়াশোনা আছে তার থেকে অনেক বেশি খাটতে হবে, অনেক বেশি খাটতে হবে তার থেকে এখানে। কারণ ওখানে তুমি নির্দিষ্ট বই পড়ছো একটা, কারোর যদি অঙ্ক থাকে অঙ্ক, কারোর যদি কমার্স থাকে বা আর্টস থাকে, পার্টিকুলার ওই বইটা পড়ার ওপরই তোমার ডিপেন্ড করছে তুমি কত % নাম্বার পাবে। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় এরকম কোনো বাঁধন নেই যে পার্টিকুলার এই বইটা পড়লেই আমার সব কমন পড়ে যাবে। এখানে সমুদ্রের মতো সিলেবাস আর সমুদ্রের মতো পড়াশোনা। তাই জন্য এখানে একাডেমিকের থেকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। একাডেমিকে যদি 10% 20% নাম্বার কমেও যায়, তোমার এমন বিশেষ কিছু ক্ষতি হয়ে যাবে না। কিন্তু কম্পিটিটিভের সময় যদি তুমি কাজে লাগিয়ে না লাগিয়ে অন্য কোনো জায়গায় কাজে লাগাও, তাহলে কিন্তু তোমার শেষ হয়ে যাবে সব কিছু। মূল জিনিস যে সেটা হচ্ছে সময় চলে গেলে ফিরে পাবো? 5 বছর অনেকে দেখবে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, ভালো রেজাল্ট নিয়ে পাস করবে। 5 বছর পরে যেটা তারা প্ল্যান করবে, তুমি 5 বছর আগে শুরু করে অলরেডি তখন চাকরি পেয়ে বসে আছো। পার্থক্যটা এই জায়গায়, বুঝতে পারা গেছে? সেই জন্যে 5 বছর পরে কোন জায়গায় তুমি নিজেকে দেখতে চাও, 5 বছর পরে কোন জায়গায় দেখতে চাও, আজ থেকে 3টে বছর সেইভাবে কাজ করতে হবে। 6 মাসে কিচ্ছু হয় না। এটা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, এটা কোনো সার্টিফিকেট কোর্স করতে আসুনি যে আসলে 6 মাস পরে একটা সার্টিফিকেট নিয়ে চলে গেলে। বুঝতে পারা গেছে?